যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা খান মেথড লাইফ টাইম সিরিজের এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এই 4টি বই সংগ্রহ করতে পারেন। এই 4টি বই ক্লাস 1 থেকে ডিগ্রি অনার্স মাস্টার্স পর্যন্ত এবং সকল জব লেভেল এবং বিসিএস পর্যন্ত যত ধরনের গ্রামার রিটেন স্পোকেন দরকার হয় সকল ধরনের গ্রামার রিটেন স্পোকেন সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে টিচার্স ট্রেনিং ডিজাইনের আলোকে বইগুলি লেখা হয়েছে, যাতে করে যে কেউ নিজেই রিডিং পড়ে শিখতে পারে এবং অপরকে শেখাতে পারে। আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, কেবল রিডিং পড়ে পুরো বইটি রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ। তাই আসুন এই বইটি বিশেষ আকর্ষণ খান মেথডে কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ পার্ট 1, 2, 3, 4 কিভাবে লেখা হলো সংক্ষেপে একটু জেনে নেই। 2000 পৃষ্ঠার এই 4টি বই এমনভাবে সাজিয়ে লিখেছি যা একজন ব্যক্তির ইংরেজি শেখা এবং শেখানোর ক্ষেত্রে তার সমস্ত জীবন নিজের কাজে আসবে, এমনকি তার স্ত্রী, সন্তান এবং নাতি নাতনিদের কাজে আসবে। বইগুলি কোনো বিষয় দ্বিতীয়বার লেখেনি, এমনকি কোনো উদাহরণ কিংবা বাক্য দ্বিতীয়বার লেখেনি। তাই বইগুলি সূচিপত্র দেখুন, ভিতরের পৃষ্ঠা দেখুন, যাচাই করুন, তারপর বই করুন। এছাড়া বইটির উপর পূর্ণাঙ্গ ভিডিও লেকচার দেখে আপনারা বইটি কেনার জন্য বিশেষভাবে বলা হলো। আমি বিনয় বলবো, যদি কোনো প্রকার মিথ্যা বলে থাকি আমার বিরুদ্ধে আইনিগতভাবে ব্যবস্থা নেন। লেখক ও প্রকাশক রফিকুল ইসলাম খান। হ্যাঁ বন্ধুগণ, আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি এই 2000 পৃষ্ঠা 4টির বইয়ের ভিতরে কোনো বিষয় দ্বিতীয়বার আলোচনা করেনি বা লেখিনি, এমনকি কোনো বাক্য দ্বিতীয়বার দেয়নি। তাই আসুন বইটির ওপর পূর্ণাঙ্গ ভিডিও লেকচার আমরা একের পর এক দেখে নিই। তো প্রথমে চ্যাপ্টার 1, বাংলা অক্ষরে ইংরেজি বানান ও উচ্চারণ যেভাবে আপনি পড়বেন, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যেটা যেভাবে উচ্চারিত হয় বানানটি সেইভাবে এখানে দেওয়া হলো। তারপর আসেন এখন প্রতিটি ব্যঞ্জনবর্ণের সাথে একার, আকার, রসিকার, ওকার বসিয়ে কিভাবে উচ্চারণ করে পড়বেন এখানে চমৎকার করে কৌশল দেওয়া হলো। এইভাবে যদি আপনি কিংবা আপনার সন্তানকে পড়ান ইনশাল্লাহ সে বানান পদ্ধতি শিখে যাবে। এছাড়া কার চিহ্ন 10টি এর সাথে কিভাবে পড়বেন, ম দিয়ে ময়ের সাথে আকার, রসিকার কিভাবে পড়বে এবং ইংরেজি বানান কি হবে এখানে দেওয়া হলো। তারপর ভ দিয়ে দেখানো হলো এইভাবে আপনি ব্যঞ্জন বর্ণগুলি পড়তে পারবেন। তারপর আসেন এখানে তা কিভাবে 2, 3, 4 বা 5 অক্ষরের শব্দগুলো বানান করে পড়বেন এখানে চমৎকার কৌশল দেওয়া হলো। তারপর আসেন আমি, তুমি, সে, তারা, আপনি এই যে শব্দগুলি হলো বাংলা শব্দ বা বাক্য কিভাবে ইংরেজিতে বানিয়ে লিখবেন এখানে চমৎকার কৌশল দেওয়া হলো। এগুলো যদি প্র্যাকটিস করেন এবং করান আপনার সন্তানকে ইনশাল্লাহ সে এগিয়ে যাবে। চ্যাপ্টার 2, স্বর, আকার, রসিকার, ওকার এই যে এদের ইংরেজি বানানো উচ্চারণ যেভাবে হয় এখানে দেওয়া হলো। আর তারপর এখানে পার্ট বাই পার্ট এখানে আকার দিয়ে কিভাবে উচ্চারিত হবে, তারপর রসিকার কিভাবে উচ্চারিত হবে, এই রসিকার, দীর্ঘিকার, তারপরে একার সবগুলি স্বরবর্ণ সবগুলি উচ্চারণ এগুলি দেওয়া হলো। ইনশাল্লাহ এভাবে যদি প্র্যাকটিস করতে থাকেন ইনশাল্লাহ ওকার দিয়ে কিভাবে হবে এভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনার সন্তান কিংবা আপনি ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন ইনশাল্লাহ। তো এখন আসেন প্রতিটা শব্দ বানান পদ্ধতি দেওয়া হলো। এখন আসেন বাংলার যুক্ত অক্ষরে ইংরেজি বানান যেভাবে হবে। বাংলা একাডেমি ডিকশনারিতে 74টি সংযুক্ত অক্ষর রয়েছে, এখানে সবগুলো নিয়ে আসা হলো। প্রতিটা বিষয় বয়লয়, কয়লয় এইভাবে প্রতিটা এক্সাম্পল দিয়ে এখানে দেওয়া হলো। এইগুলো যদি বানান করে করে পড়েন ইনশাল্লাহ যুক্ত বর্ণগুলো রপ্ত হয়ে যাবে। তারপর আসেন এখানে পর্যাপ্ত শব্দ দেওয়া হলো। এখানে প্র্যাকটিস করার জন্য অনেক শব্দ দেওয়া হলো। এগুলো যদি আপনি কিংবা আপনার সন্তানকে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ এগিয়ে যাবে। তারপরে আসেন চ্যাপ্টার 4, প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ অ্যালফাবেট। হ্যাঁ আপনার ইংলিশ অ্যালফাবেট 26টি, এটা যদি আপনি বানান করতে হয়, বানান মানে উচ্চারণ পদ্ধতি শিখতে চান তাহলে জেনারেল প্রনাউন্সিয়েশন, প্র্যাকটিক্যাল প্রনাউন্সিয়েশন এখানে চমৎকার করে কৌশলটি দেওয়া হলো, হিসাব নিকাশ। এখন জেনারেল প্রনাউন্সিয়েশন হলো কিভাবে এ থেকে জেড পর্যন্ত উচ্চারণ করবেন। ইংলিশ টু ইংলিশ বানান করে দেওয়া হলো, সাথে বাংলা, তারপর আইপিএ সিম্বলিক সাউন্ড এখানে দেওয়া হলো। তারপর আসেন প্র্যাকটিক্যাল প্রনাউন্সিয়েশন। এতে আপনি 9টি
বানান হয়, নয় ভাবে উচ্চারণ হয়, সাউন্ড হয় এবং উচ্চারণ হয়। এখানে দেওয়া হলো বিতে প, সিতে ক, দন্তস্ব, এইভাবে সংক্ষেপে এই এক্সাম্পল দেওয়া হলো, এটা পড়বেন। তারপর জয়েন্ট লেটারগুলো, ইংলিশ জয়েন্ট লেটার কিভাবে হবে এখানে চমৎকার যতগুলি হয় ততগুলি শব্দ অক্ষর দেওয়া হলো। তারপর চ্যাপ্টার 5 অ্যালফাবেট সাউন্ড কিভাবে হবে। অ্যালফাবেট সাউন্ড হচ্ছে শর্ট সাউন্ড, লং সাউন্ড হয়। এখানে শর্ট সাউন্ডগুলো কিভাবে হবে চমৎকার, অর্থাৎ এতে অ উ উচ্চারিত হয়, কখন অ হয় কখনো উ হয়, ব্রিটিশ এবং আমেরিকানে এখানে দেখানো হলো। তারপরে হলো এর সাথে ইউ আই, এতে আকার উচ্চারিত হয় কোথায় সেখানে দেওয়া হলো। প্রতিটা শর্ট সাউন্ড কেমনে হবে সেগুলো পর্যাপ্ত শব্দ দিয়ে বুঝিয়ে দেওয়া হলো। তারপর হলো লং সাউন্ড, শর্ট থেকে লং সাউন্ড কোনটা কিভাবে হবে, এখানে যত শব্দ আছে এগুলো পড়তে পড়তে অটোমেটিক্যালি আপনি বুঝে যাবেন। তারপর সিলেবল কিভাবে পড়বেন, এখানে সিলেবল 4 প্রকার। এখানে মনোসিলেবল কিভাবে হবে, প্রত্যেকটা উচ্চারণ এবং অর্থ দেওয়া হলো। ডাইসিলেবল কিভাবে হবে, তারপর ট্রাইসিলেবল এবং পলিসিলেবল কিভাবে হবে, পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলে এগুলা প্র্যাকটিস করালে আপনার সন্তানকে সে দ্রুত এগিয়ে যাবে, বানান পদ্ধতি শিখে যাবে। তারপরে স্পেলিং রুলস অফ স্পেলিং অ্যান্ড প্রনাউন্সিয়েশন, এতে 9টা উচ্চারিত হয়, 9টা উচ্চারণ হয় এবং সাউন্ড হয়। এখানে প্রত্যেকটা আমেরিকা এবং ব্রিটিশে কিভাবে উচ্চারিত হয় চমৎকার করে দেওয়া হলো। TALL টল, আবার ব্রিটিশে টুল হয়, CALL কল, ব্রিটিশে কোল হয়, এভাবে দেখানো হলো। তারপরে এতে আকার অ হয়, ওকার হয়, এতে আকার হয় কোথায় হয়, এতে এই আবার একার হয়, এতে জবলা হয়, এতে এ আ হয়, প্রতিটা শব্দ চমৎকার করে দেওয়া হলো। তারপরে ইয়েতে 4টা উচ্চারিত হয়, এখানে পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো। তারপরে আসেন এতে 4টা উচ্চারণ হয়। তারপরে কোথায় কোথায় রশ্মি দীর্ঘকার আকার উচ্চারিত চমৎকার করে দেওয়া হলো ইনশাল্লাহ। রিডিং পড়লে আপনি কিংবা আপনার সন্তান এগিয়ে যাবেন। তারপর ওতে 5টা উচ্চারণ হয়, কখনো উ, কখনো অ উ ওকার হয়, কখনো আকার হয়। এখানে সবগুলো এক্সাম্পলগুলো দেওয়া হলো। কখন ওতে আকার হয় যেখানে চমৎকার করে দেওয়া হলো। তারপরে ওর সাথে যখন আপনি ভাওয়াল বসাবেন কিভাবে কি কি উচ্চারণ হয় এখানে দেওয়া হলো। তারপরে আসেন এখানে ইউতে 4টা উচ্চারণ হয়, কখনো আকার রস্যকার ইউ হয়, 4টা উচ্চারণ। এখানে ইউতে আকার উচ্চারিত হয়, ইউতে উ কিভাবে উচ্চারিত দেখানো হলো। এখন আসেন সিতে দন্তস্ব ক উচ্চারিত হয়, কোথায় দন্তস্ব, কখন দন্তস্ব উচ্চারিত হবে, কখন ক উচ্চারিত হবে, চমৎকার করে অনেক শব্দ দেওয়া হলো। যেতে গ এবং জ উচ্চারিত হয়, কোথায় কিভাবে দেওয়া হলো। তারপর আসেন এসেতে দন্তস্ব তালিবস্য বর্গার্য উচ্চারিত, এসেতে বর্গার্য পর্যাপ্ত শব্দ দেওয়া হলো। অর্থাৎ এই চ্যাপ্টারে এসেতে 502টা শব্দ এখানে দেওয়া হলো। আমি যতগুলা যাই কিছু লিখেছি সূচিপত্রটা সব হিসাব করে দিয়েছি। তারপর আসেন এখানে এসেতে জ, তারপরে এসেতে দন্তস্ব উচ্চারিত হয়, কোথায় কোথায় কিভাবে হয় প্রত্যেকটা কিন্তু ভেঙে ভেঙে দেখানো হয়েছে। তারপর এসেতে দন্তস্ব উচ্চারিত, এসেতে তালবস্য কোথায় উচ্চারিত হয় প্রত্যেকটা শব্দ এখানে দেওয়া হলো। এখন আসেন টিতে ট উচ্চারিত, তালবস্য চ ঠ উচ্চারিত হয়, আবার ব্রিটিশে ট সংযুক্ত আলকে ঠ উচ্চারিত হয়, কোথায় কিভাবে হয় এখানে চমৎকার করে দেওয়া হলো। পর্যাপ্ত শব্দ দেওয়া হলো, প্রায় 350 শব্দ দেওয়া হলো। ডি কখন দা উচ্চারিত হয়, কমপ্লিট একটা ব্যবহার এখানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া হলো। তারপরে WHD কখনো উ কখনো হু উচ্চারিত হয়, আর পর্যাপ্ত শব্দ দিয়ে এখানে দেখানো হলো। ইনশাল্লাহ যে কেউ পড়লে রপ্ত করতে পারবেন। তারপর আসেন চ্যাপ্টার 8 সাইলেন্স অফ লেটার, অক্ষর উচ্চারণ হয় না এমন শব্দগুলো আপনাকে প্রথমত জানতে হবে। সাইলেন্স অফ লেটার ইংলিশে 26টা লেটারের মধ্যে 19টি লেটার রয়েছে, তাদের অনেক শব্দ রয়েছে, সেগুলি সাইলেন্স অফ লেটার উচ্চারিত হয় না, এখানে দেখানো হলো। তারপর আসেন এখানে রেফারেন্স দেওয়া হলো কোথায় কোথায় থেকে নেওয়া হলো। তারপরে এ উচ্চারণ হয় না, অনেকগুলি শব্দ হয়, কোথায় কোথায় এ উচ্চারণ হয় না এখানে দেওয়া হলো অনেক শব্দ। তবে বি উচ্চারণ হয় না কোথায়, একইভাবে সি কোথায় কোন কোন শব্দের মধ্যে উচ্চারণ হয় না, ডি কোন কোন শব্দের মধ্যে উচ্চারণ হয় না, তারপরে ই, একইভাবে জি কোথায় কোথায় উচ্চারণ হয় না, এইচ কোথায় উচ্চারিত হয় না, এল আই কোথায় উচ্চারিত হয় না, কে কোথায় উচ্চারিত হয় না,
এল কোথায় উচ্চারিত হয় না, পর্যাপ্ত শব্দ দেওয়া হলো। পুরো ডিকশনের গেটে গেটে এই শব্দগুলো বের করা হলো। তারপর পি কোথায় উচ্চারিত হয় না, এস কোথায়, তারপর টি কোথায় কোথায় উচ্চারিত হয় না, সে শব্দগুলি এখানে নিয়ে আসা হলো। ইউ কোথায় উচ্চারিত হয় না, পর্যাপ্ত শব্দ ইউ ই কোথায় উচ্চারিত হয় না, তারপরে এখানে ডাব্লিউ কোথায় উচ্চারিত হয় না, পর্যাপ্ত শব্দ খুঁজে খুঁজে ডিকশনে খুঁজে খুঁজে এখানে নিয়ে আসা হলো। ইনশাল্লাহ পর্যাপ্ত শব্দ ধরে এইগুলো পড়লে আপনি ইংলিশে শতভাগ দক্ষ হয়ে উঠবেন, আপনি নিজে ইংরেজিতে কথা বলতে পারবেন, অপরকে শেখাতে পারবেন। এখন আসুন যুগল শব্দ মানে ডাবল লেটার। ডাবল লেটার বলতে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 16টি লেটার রয়েছে, বি সি ডি ই। এই 16টি লেটারে এখানে পর্যাপ্ত শব্দ দেওয়া হলো। ডাবল বিতে কি উচ্চারিত হয়, ব উচ্চারিত হয়। তারপরে ডাবল সিতে ক উচ্চারিত হয়, পর্যাপ্ত শব্দ দেওয়া হলো। ডাবল ডিতে ড উচ্চারিত হয়, ডাবল ইতে ই উচ্চারিত, ডাবল এফতে ফ উচ্চারিত হয়, ডাবল জিতে গ উচ্চারিত হয়, ডাবল এল এতে ল উচ্চারিত হয়, ডাবল এম এ ম উচ্চারিত হয়, ডাবল এন এ ন উচ্চারিত হয়, ওতে অ উচ্চারিত হয়। পর্যাপ্ত শব্দ দেওয়া হলো। আর ডাবল পিতে প উচ্চারিত হয়, তারপর ডাবল আর এ র উচ্চারিত হয়, ডাবল এস এ এস স উচ্চারিত হয়, ডাবল টিতে ট উচ্চারিত হয়। এইভাবে ডাবল বিতে ভ জ্যাটে জ উচ্চারিত হয়। এইভাবে 800টির মতো শব্দ দেওয়া ওয়ার্ড দেওয়া হলো। ইনশাল্লাহ এইগুলো পড়লে আপনি শতভাগ এগিয়ে যাবেন ইনশাল্লাহ। তারপর আসেন রুলস অফ সেটিং আপ, ইএস আই এন জি আই ই ডি ই আর কোথায় কোথায় বসে, পর্যাপ্ত শব্দ দেওয়া হলো। ইএস বসানোর নিয়ম এখানে চমৎকার করে দেওয়া হলো, পর্যাপ্ত শব্দ দেওয়া হলো। অনেক শব্দ পড়লেই আপনি রপ্ত করতে পারেন। 2-4টি শব্দ দিয়ে কখনো ইংরেজি শেখা সম্ভব না। কোথায় আইডি বসানো নিয়মটা কি, এখানে পর্যাপ্ত শব্দ দেওয়া হলো। আই ই আর আইএসটি বসানোর নিয়ম, তারপর আসেন আই আই এল ওয়াই বসানোর নিয়ম, আই এন জি বসানোর নিয়ম। এই নিয়মগুলো জানতেই হবে। চ্যাপ্টার 11 এখানে হলো ওয়ার্ডের শেষের অক্ষর ডাবল হয়। এখন আপনি রান থেকে রানার, রান থেকে রানিং কিভাবে, কাটার কাটিং কিভাবে হয়, ডাবল হয় এখানে। এখানে যেগুলো শব্দ, যতগুলো শব্দ আছে ডিকশনারিতে ডাবল হয় সেগুলো নিয়ে আসা হলো। তারপরে এল ওঠা যায়, এরকম শব্দ ডিকশনারিতে যতগুলো আছে সবগুলো নিয়ে আসা হলো। তারপর আসেন হাউ ইংলিশ লেটার্স অ্যারেঞ্জড ইন এ ডিকশনারি। ডিকশনারিতে কিভাবে ইংরেজি অক্ষর সাজানো হয়েছে, অর্থাৎ এর সাথে 26টি অ্যালফাবেট যুক্ত হয়ে গঠিত হয়। এখানে এক্সাম্পল দেওয়া হলো। বিয়েতে 10টি অ্যালফাবেট যুক্ত শব্দ গঠিত হয়। তারপর সিএতে 10টি। এইভাবে কোনটা কতগুলি শব্দ যুক্ত হয় সেটা এখানে দেখানো হলো। এই জিনিসটা আপনাকে জানতে হবে। আপনি যদি ডিকশনারি ভালো করে রপ্ত করতেছেন, এগুলা জানা অবশ্যই দরকার। তারপর আসেন এখানে ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন 1022টি শব্দ দেওয়া হলো। কোথায় আর উচ্চারিত হয়, কোথায় আর উচ্চারণ হয় না, ব্রিটিশ এবং আমেরিকানে এখানে দেখানো হলো। ব্রিটিশে আর উচ্চারিত হয় না, কিন্তু আমেরিকাতে আর উচ্চারিত হয়, পর্যাপ্ত শব্দ দিয়ে দেখানো হলো। তারপরে এখানে টোটাল 13-14টি রুলস দেওয়া হলো। ও আর কোথায় কোথায় বসে, ব্রিটিশ আমেরিকানে যতগুলো শব্দ আছে ডিকশনারিতে সবগুলো শব্দ খুঁজে বের করে এখানে দেওয়া হলো। আপনাকে আর ডিকশনারি ফলো করতে হবে না। টোটাল ব্রিটিশ এবং আমেরিকানে উচ্চারণের পার্থক্য 1022টি শব্দ দেওয়া হলো। তারপর আসেন এখানে উচ্চারণ পদ্ধতি সহকারে দেওয়া হলো। তারপর আসেন পরবর্তী চ্যাপ্টার আমরা দেখি। পরবর্তী চ্যাপ্টারে লেখা হলো ব্রিটিশ এবং আমেরিকানে গ্রামারের ডিফারেন্সটা কতটুকু, সেখানে পর্যাপ্ত এক্সাম্পল খুঁজে বের করে দেওয়া হলো। অর্থাৎ কি, এই বাক্যটি ব্রিটিশ, এই বাক্যটি আমেরিকানে উচ্চারণ মানে আমেরিকাতে ব্যবহার হয়। গ্রামাটিক্যালি কোথায় কোনটি ব্যবহৃত হয় সেখানে এক্সাম্পল দিয়ে দেখানো হলো। এই নিয়মগুলো জানলে আপনি ব্রিটিশ এবং আমেরিকানে গ্রামাটিক্যালি নিয়মগুলো শিখে গেলেন। প্রতিটা বিই এবং এই, অর্থাৎ এইতে আমেরিকা, বিইতে ব্রিটিশ ইংলিশ কিভাবে হবে সেটা দেখানো হলো। এখানে পর্যাপ্ত নিয়ম দেওয়া হলো 14-15টি এবং অনেক এক্সাম্পল দিয়ে বোঝানো হলো। এইগুলো যেটা আপনি প্র্যাকটিস করেন এবং বলেন, আপনি শতভাগ দক্ষ টিচার হতে পারবেন। আপনি ইংরেজিতে ননস্টপ স্পিকার হিসেবে কথা বলতে পারবেন। এখন আসেন চ্যাপ্টার 15 কেস।
কেস হলো 4 প্রকার, নমিনেটিভ কেস, পজিটিভ, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস, ভোকেটিভ কেস। কোনটা কি কি এক্সাম্পল দিয়ে বোঝানো হলো এবং কিভাবে পড়বেন, এবং কেস কিভাবে পড়বেন, আই, মি, মাই কোনটা কতভাবে ব্যবহার হয় এখানে চমৎকার করে দেওয়া হলো এবং পরবর্তীতে ব্যবহার দেওয়া হলো। ইউজেস অফ কেস, কেস কিভাবে পড়বেন এখানে পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো। এই এক্সাম্পলগুলো পড়লে আপনি রপ্ত করতে পারবেন। তারপরে কাইন্ডস অফ পজিটিভ কেস, পজিটিভ কেস আবার 3 প্রকার এখানে দেখানো হলো এক্সাম্পল দিয়ে। তারপর হচ্ছে চ্যাপ্টার 16, এখানে পার্সন এবং এর ব্যবহারটা কিভাবে হবে, এবং পার্সন বলতে কি বুঝি, এখানে শুধু ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন জানলেই হবে না, আই, উই, ইউ, হি, সি এগুলা জানলে হবে না, এটা ব্যবহার বিধি জানতে হবে। এখানে আমি 24টি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম কোনটি পার্সন, কেন হয় পার্সন, এগুলা বুঝিয়ে দেওয়া হলো। পার্সন 3 প্রকার এখানে দেখানো হলো। তারপরে সে নাম্বার, নাম্বার বলতে আমরা অনেক কিছু বুঝি, কিন্তু সিঙ্গুলার প্লুরাল শিখলেই হবে না, যাবতীয় পুরো বিষয়গুলা কেমনে কেমনে কি হলো এখানে চমৎকার করে দেওয়া হলো। সমস্ত জীবনের জন্য আপনি প্রতিটা বিষয় সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাবে এখানে দেখানো হলো। শিখতে চলে ভালো করে শিখুন। কমপ্লিট ডিজাইন অফ লার্নিং নাম্বার। হ্যাঁ, নাম্বার শিখতে হলে আপনাকে একটা, একটি, একটু, অর্ধেক, আধা, পৌনে, সোয়া, সাড়ে, দেড়, আড়াই এগুলো দিয়ে নাম্বার শিখতে হবে। এখানে 1 দিয়ে 212টি উদাহরণ দেওয়া হলো। এটি পড়া মানে আপনি হাজার হাজার শব্দ এইভাবে পড়তে পারবেন। তারপর আসেন আদা দিয়ে কিভাবে পড়বেন, এখানে 100টি শব্দ দেওয়া হলে হিসাব নিকাশ করে এগুলো পড়লে হাজার হাজার শব্দ পড়বেন। পৌনে দিয়ে কিভাবে পড়বেন, সোয়া দিয়ে কিভাবে পড়বেন, সাড়ে দিয়ে কিভাবে পড়বেন, দেড় দিয়ে কিভাবে পড়বেন, আড়াই দিয়ে কিভাবে পড়বেন, এরপরে পৌনে, সোয়া, সাড়ে, দেড়, আড়াই, সাড়ে 3 দিয়ে একসাথে কিভাবে পড়বেন, এখানে কোন কোন ক্ষেত্রে সময় ব্যবহার হয় এখানে চমৎকার করে পুরো বিষয়গুলো তুলে ধরা হলো। লাইফ টাইম সিরিজ মানে হলো যা কিছু শিখবেন পূর্ণাঙ্গভাবে শিখবেন, আপনার সমস্ত জীবন কাজে আসবে। তারপর আছে জেন্ডার, জেন্ডার 4 প্রকার কিভাবে শিখবেন এখানে পর্যাপ্ত এক্সাম্পল, নিয়ম কানুন দেওয়া হলো ইনশাল্লাহ। তারপর আসেন এখানে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট বলতে কি বুঝি, এখানে 1 পৃষ্ঠা হইতে পুরো থিম দেওয়া হলো। তারপর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বলতে কি বুঝেন, সাবজেক্ট আপনি তৈরি করবেন কিভাবে, ভার্ব কিভাবে তৈরি করবেন, অবজেক্ট কিভাবে তৈরি করবেন, এখানে প্রচুর এক্সাম্পল দিয়ে হিসাব নিকাশ করে দেখানো হলো। এইভাবে যদি আপনি হিসাব নিকাশ করে পড়েন তাহলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি হিসাবই না জানেন তাহলে ইংরেজি কিভাবে শিখবেন। এখানে পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো। সাবজেক্ট কিভাবে বানাবেন, অবজেক্ট কিভাবে বানাবেন, ভার্ব কিভাবে, কোনটি কিভাবে পড়তে হয় সেটা এখানে পর্যাপ্ত এক্সাম্পল দিয়ে দেখানো হলো। এই চ্যাপ্টারটা জানা মানে হচ্ছে আপনি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যে কোনো ইংরেজি বিষয়গুলি বুঝিয়ে গেলেন। আমি পুরো বইটি স্টেপ বাই স্টেপ সাজানো হলো। এইভাবে যদি আপনি শিখতে থাকেন ইনশাল্লাহ আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। এখন আসেন সাবজেক্ট, ভার্ব বলতে কি বুঝি, এখানে প্রচুর নিয়ম কানুন দেওয়া হলো। তারপর ভার্ব বলতে কি বুঝি, কিভাবে ভার্ব পড়বেন, অবজেক্ট বলতে কি বুঝি, কিভাবে অবজেক্ট তৈরি করবেন, প্রতিটা হিসাব নিকাশ করে এখানে দেওয়া হলো। তারপর আসেন সাবজেক্ট আর অবজেক্ট আমরা চ্যাপ্টার জেনে নিলাম। প্রচুর এক্সাম্পল দেওয়া হলো। লাইফ চেঞ্জিং বিষয়, লাইফ চেঞ্জিং এই বইটা আপনার জীবনকে পাল্টে দেবে। আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে এইগুলা জানতে হবে। তারপর আসেন স্ট্রং এন্ড উইক ভার্ব পড়বেন কিভাবে, ডু, ডিড, ডান এখানে প্রতিটা উচ্চারণ, এখানে প্রায় 600টি শব্দ দেওয়া হলো, ভার্ব দেওয়া হলো, প্রতিটা উচ্চারণ পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম সঠিক উচ্চারণটা যেটা সেটা, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক্স ফলো করে এইগুলি দেওয়া হলো। উচ্চারণগুলি কিভাবে হবে, পর্যাপ্ত এক্সাম্পল এখানে দেওয়া হলো। পুরো বিষয়টা চমৎকার করে দেওয়া হলো। আপনি কিংবা আপনার সন্তানকে এইভাবে পড়াবেন, ইনশাল্লাহ সে লাইফ চেঞ্জ করে ফেলবে। এখন আসেন ভার্ব শেখার পর আপনি টেন্স পড়াবেন। টেন্সগুলো হচ্ছে এখানে শতভাগ গ্যারান্টি দিচ্ছি, কেবল রিডিং পড়ে আপনি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার প্রতিটা প্রকার বেদ আপনি রপ্ত করাতে পারবেন ইনশাল্লাহ। শুধু শিখলেই হবে না, আপনার কৌশল জানতে হবে, কোনটার পর কোনটা শিখবেন। এই কৌশলগুলো ধাপে ধাপে এই টেন্সগুলি আমি এখানে চমৎকার করে কৌশল দেখানো হলো। শতভাগ গ্যারান্টি দিচ্ছি, কেবল রিডিং পড়ে আপনি টেন্স রপ্ত করতে পারবেন। পর্যাপ্ত সুন্দর নিয়ম কৌশল করে
দেওয়া হলো, প্র্যাকটিস করবেন কিভাবে, সবগুলো এখানে সাজানো গোছানো পুরো বিষয়টাই। এই সকল ডায়াগ্রামগুলো দেখলে আপনার টেন্স মজবুত হয়ে যাবে, নিজে থেকে পারবেন। এবং এইভাবে যদি আপনি ইংরেজিটা পড়ান ইনশাল্লাহ কিভাবে পড়বেন, প্রত্যেকটা বিষয় ডিরেকশন দেওয়া হলো, এই ডিরেকশন ওয়াইজ আপনি এইভাবে পড়বেন, আপনার সন্তানকে পড়াবেন, সমস্ত জীবনের জন্য সে টেন্স কমপ্লিট করতে পারবে। এবং টেন্স শেখার জন্য এখানে 14 ধরনের বাক্য দেওয়া হলো, 14 ক্যাটাগরি বাক্য দেওয়া হলো। 14 ক্যাটাগরি বাক্যের আলোকে কিন্তু আপনাকে টেন্স শিখতে হবে। সে নর্মালি পড়ে গেলেই হবে না, সব ধরনের বাক্যের মাধ্যমে শিখতে হবে। প্রতিটা সবকিছু ডায়াগ্রাম দিয়ে এইভাবে সাজানো হলো। এখন আসেন টেন্স থেকে আমরা শিখবো অক্সিলিয়ারি ভার্ব, 24টি ব্যবহার। হ্যাঁ, 24টি ব্যবহার অক্সিলিয়ারি ভার্বগুলি আমরা এখানে চমৎকার করে দিলাম, 2 মিনিটে শিখে পারবেন। কিভাবে প্র্যাকটিস করবেন হিসাব নিকেশ করে দেওয়া হলো। পরবর্তীতে আপনি অক্সিলিয়ারি ভার্ব 24টি বাংলা মিনিংগুলি আপনি শিখবেন, আপনার সন্তানকে শেখাবেন। মিনিং এর পরে অ্যামিজার কতভাবে ব্যবহার হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যামিজারে 28টি ঘটনা সেন্টেন্স রয়েছে, 28টি ব্যবহার এইভাবে শিখবেন। একইভাবে আপনি অ্যামিজারের জায়গায় ওয়াজার 28 ভাবে পড়া যায়, তারপরে হ্যাভেজের ব্যবহার হচ্ছে 22 ভাবে পড়া যায়, হ্যাডের ব্যবহার 22 ভাবে পড়া যায়, শেল উইল এর ব্যবহার 9 ভাবে পড়া যায়, শোডের ব্যবহার 20 ভাবে পড়া যায়, অট্টুর ব্যবহার 20 ভাবে পড়া যায়, ক্যান কোডের ব্যবহার 14 ভাবে পড়া যায়। একইভাবে 24টি অক্সিলিয়ারি ভার্ব এ টু জেড সবকিছু পঙ্খানুপুঙ্খে হিসাব নিকাশ করে দেওয়া হলো। যেহেতু বইটি অনেক বড়, সেহেতু এইভাবে প্রতিটা বিষয় আপনি ডায়াগ্রাম করে ধাপে ধাপে চমৎকার করে দেওয়া হলো। আপনার কাজ হলো শুধু রিডিং পড়বেন, রিডিং পড়ে সকল কিছু রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ। সবকিছু ডায়াগ্রাম করে হিসাব নিকাশ করে এখানে দেওয়া হলো। যেমন হ্যাভেজের ব্যবহার 22 ভাবে ব্যবহার হয়, যা শিখবেন হিসাব নিকাশ করে শিখবেন ইনশাল্লাহ। তাহলে এই বিষয়টা চলে গেল। তারপর এখানে আসেন, এই অধ্যায় থেকে আমরা যা শিখবো 24টি অক্সিলিয়ারি ভার্ব একসাথে কিভাবে পড়বেন। হ্যাঁ, 24টি অক্সিলিয়ারি ভার্বের সাথে যদি একটি মূল ভার্ব দিয়ে পড়েন 166 ভাবে পড়া যায়। তারপরে কমন নাউন দিয়ে যদি পড়েন 82 ভাবে পড়া যায়। তারপরে অ্যাডজেক্টিভ দিয়ে যদি পড়েন তাহলে 82 ভাবে পড়া যায়। অর্থাৎ 24টি অক্সিলিয়ারি ভার্বের সাথে যখন আপনি অ্যাডজেক্টিভ দিয়ে পড়বেন সবগুলা ব্যবহার হবে না, 82 ভাবে পড়া যাবে। তারপর আসেন হ্যাভেজের ব্যবহার আপনি একসাথে যদি পড়েন আছে বা নেই অর্থ 45 ভাবে পড়া যায়। দেয়ারের ব্যবহার একসাথে পড়লে আপনি একটা বাক্য দিয়ে দেয়ারের ব্যবহার 48 ভাবে পড়া যায়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইটের ব্যবহার 16টি গঠনের ব্যবহার রয়েছে, 16টি গঠনের মাধ্যমে আবার প্রায় 200টি গঠন রয়েছে। কমপ্লিট ফিগার এখানে দেওয়া হলো। তো এই চ্যাপ্টার থেকে আমরা প্রতিটি বিষয় চমৎকার করে দেখানো হলো। একটি ভার্ব দিয়ে 166 ভাবে পড়ার কৌশল এখানে চমৎকার করে দেখানো হলো। যদি এইভাবে আপনি প্র্যাকটিস করেন তাহলে ন্যাচারালি আপনি এগিয়ে যাবেন। তারপর আসেন 166 ভাবে পড়ার পর এটাকে আবার নেগেটিভ করে পড়বেন, ইন্টিগ্রেটিভ করে পড়বেন, ইন্টিগ্রেটিভ নেগেটিভ করে পড়বেন। এইভাবে পুরো বিষয়টি দেওয়া হলো। তারপর আসেন পরবর্তী ফাইলে আমরা যাচ্ছি। যেমন এখানে একটি অ্যাডজেক্টিভ দিয়ে বিভিন্ন অক্সিলিয়ারি ভার্বের ব্যবহারের মাধ্যমে 82 ভাবে পড়া যায়। এখানে চমৎকার করে ডায়াগ্রাম দেওয়া হলো, সাথে বাংলা অর্থসহ দেওয়া হলো। রিচ দিয়ে একসাথে 82 ভাবে পড়তে পারেন। আপনি যদি একটি অ্যাডজেক্টিভ দিয়ে 82 ভাবে পড়তে পারেন তাহলে হাজার হাজার অ্যাডজেক্টিভ দিয়ে একইভাবে পড়তে পারবেন। আপনাকে শুধু জানতে হবে শুধু কৌশলটা জানলে আপনি যে কোনো বিষয় সহজে পড়তে পারবেন। নো নিড এনি টিচার টু রিড দিস বুক। স্মরণ রাখবেন, কোনো টিচারের দরকার নেই বই পড়ার জন্য, আপনি একাই 100 হবেন। তারপর আছে বা নিয়তে হ্যাভেজ দিয়ে আপনি 45 ভাবে পড়ার কৌশল এখানে ডায়াগ্রাম দিয়ে দেখানো হলো। আমার আছে এইভাবে প্রতিটা ব্যবহার দেওয়া হলো, তারপর একটা করে এক্সাম্পল দেওয়া হলো। তারপর এটিকে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করে পড়বেন ইনশাআল্লাহ। তারপর দেয়ার ইজ দেয়ার আর দিয়ে যখন পড়বেন একসাথে এর ব্যবহার হলো 48 ভাবে। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে 48টি গঠনের ব্যবহার রয়েছে। এখানে প্রতি ব্যবহারগুলো নিয়ে আসা হলো, এর বাইরে কোনো ব্যবহার আপনি পাবেন না, শতভাগ গ্যারান্টি রয়েছে। সকল ব্যবহার এখানে নিয়ে আসা হলো। যা কিছু শিখবেন এক জায়গা থেকে, এক বই থেকে শিখেন, ইনশাআল্লাহ লাইফ চেঞ্জ হয়ে যাবে। তারপর আসেন কারো সাথে 80 ছিলাম অর্থাৎ 33 ভাবে পড়ার কৌশল। এইভাবে আপনি হা বোধক না বোধক করে পড়বেন। কোথাও 80 ছিলাম অর্থে 30 ভাবে পড়া যায়। পুরো কৌশলগুলো এখানে
চমৎকার করে দেওয়া হলো। তারপরে আসুন ইটের ব্যবহার হলো 16টি গঠনে পড়ার কৌশল। 16টি গঠন শেখার জন্য এখানে 200টি অধিক ব্যতিক্রমধর্মী ব্যবহার রয়েছে। প্রত্যেকটা ব্যবহার পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করা হয়েছে। এগুলো পড়লে আপনি সমস্ত জীবন এগিয়ে গেলেন। একটি বই থেকে পুরো কমপ্লিট ইউজেস আপনি জানলেন। নামই দেওয়া হলো কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার। এখন আসেন ইউজেস অফ নট। সবকিছু পড়লেন, এখন নটের ব্যবহার। নটের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি 15 থেকে 20 ভাবে সেন্টেন্স পাবেন। অর্থাৎ নট শুধু অক্সিলারির সাথে নট বসে সেটা না, আপনি এখানে 15 থেকে 20টি গঠনের ব্যবহার দেওয়া হলো। প্রতিটি গঠন যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি বুঝবেন নট ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাবজেক্টের আগে সাবজেক্টে পরে অক্সিলারি ভার্বের সাথে অবজেক্টে করে, আবার ভার্বের আগে অবজেক্টের, ভার্বের পরে অবজেক্টের মধ্যে, আবার শেষে বিভিন্নভাবে ব্যবহার হয়। এখানে পুরো ব্যবহারটা এখানে দেওয়া হলো। তারপর আসেন পরবর্তী ব্যবহার হচ্ছে এখানে ফরমেশন অফ সেন্টেন্স। আপনার সেন্টেন্স হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে 6 ধরনের সেন্টেন্স রয়েছে, এখানে দেখানো হলো বাংলায় এবং ইংরেজিতে। এই 6 ধরনের গঠন দিয়ে কিন্তু 24টি অক্সিলারি ভার্ব ব্যবহার করা হলো। এদের মাধ্যমে হাবোধক নাবোধক বিভিন্ন ধরনের জয়নিং যুক্ত করে পুরো ল্যাঙ্গুয়েজটা তৈরি হলো। তারপর আসেন কাইন্ডস অফ সেন্টেন্স, 5 প্রকার। হ্যাঁ, এটা সবাই জানি। অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে পড়বেন, কতভাবে পড়বেন। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স 3 প্রকার, কিভাবে পড়বেন, কোনটা কতভাবে ব্যবহার হয় দেখানো হলো ইনশাল্লাহ। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স কতভাবে গঠন হয় সেটা দেখানো হলো, পর্যাপ্ত এক্সাম্পল। তারপর অপটাটিভ সেন্টেন্স 9 ক্যাটাগরি বাক্য পাবেন, এখানে গঠন প্রণালী দেখানো হলো। এইগুলা না জেনে ইংরেজিতে কথা বলো তো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু স্পিক ইংলিশ উইদাউট নোয়িং অল অফ দিস আইটেম। এক্সক্লেমেটরি সেন্টেন্স সুখসূচক বাক্য 6 ক্যাটাগরি বাক্য পাওয়া যায়। তারপর দুঃখসূচক বাক্য 5 ক্যাটাগরি বাক্য পাওয়া যায়। তারপর হলো রাগ বিস্ময় সূচক বাক্য 11 ধরনের ব্যবহার পাওয়া যায়। সর্বমোট এক্সক্লেমেটরি যখন শিখবেন সেন্টেন্স তাহলে আপনি 22 ক্যাটাগরি বাক্য শিখতেছেন, অর্থাৎ 22টি গঠনের বাক্য শিখবেন। এখানে সবগুলি গঠন দেওয়া হলো। তারপর আসেন এখানে বেসিক কনসেপ্ট অফ কনভারসেশন। হ্যাঁ, আপনি যে টুকিটাকি কথা বলবেন সেই টুকিটাকি কথার জন্য এখানে প্রায় 200+ এক্সপ্রেশন দেওয়া হলো। এগুলো যদি আপনি পড়েন ইনশাল্লাহ আপনি টুকিটাকি বিষয়গুলোই পুরো বিষয়টা রপ্ত করতে পারেন। এখানে লেভেল 1, 2, 3, 4 পর্যন্ত দেওয়া হলো। পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো। ইনশাল্লাহ এই গঠন জেনে আপনারা দ্রুত এগিয়ে যাবেন, স্পোকেন, রিটেন, গ্রামার এবং টিচিং মেথড পেয়ে গেলেন। এখন আসে প্রভাব। এখানে প্রায় 200-300 মতো দেওয়া হলো। মোস্ট ইম্পর্টেন্ট যতগুলো প্রভাব আমাদের রয়েছে সবগুলো প্রভাব এখানে দেওয়া হলো ইনশাল্লাহ। 276টি প্রভাব দেওয়া হলো। এখন আসেন বাকি চ্যাপ্টার 32। এখানে কমপ্লিট ডিজাইন অফ লার্নিং পার্সোনাল প্রনাউন। হ্যাঁ, প্রনাউন যে পড়বেন আইটি 213 ভাবে পড়ার কৌশল দেওয়া হলো। তুমি দিয়ে 213 ভাবে, সে দিয়ে 211 ভাবে, আমরা দিয়ে 250, তোমরা দিয়ে 250, তারা দিয়ে 250, যে কোনো ব্যক্তির নাম দিয়ে 211 ভাবে পড়ার কৌশল এই চ্যাপ্টারে দেওয়া হলো। এখন আপনি যদি আমি দিয়ে 213 ভাবে পড়তে পারেন তাহলে একই নিয়মে আপনি তুমি, সে, তারা, আপনি যে কোনো ব্যক্তির নাম দিয়ে পৃথিবীর সকল ব্যক্তির নাম দিয়ে পড়তে পারবেন। পুরো চ্যাপ্টারটা অসম্ভব গোছানো সুন্দর। শিখতে চাইলে ভালো করে শিখতে হবে ইনশাল্লাহ। এক বই থেকে আপনি শিখতে পারেন। পুরো বিষয়টা এখানে চমৎকার করে এখানে সবকিছু ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো। এই চ্যাপ্টারটি পড়া মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি 20% তথ্য এখানে চলে আসলো ইনশাল্লাহ। কমপ্লিট ডিজাইন অফ সবকিছু এখানে সেট করে দিল। আমি দিয়ে, তুমি দিয়ে, সে দিয়ে কতভাবে পড়া যায়, কোনো কিছু বাদ রাখিনি। এভাবে যদি আপনি পড়েন ইনশাল্লাহ ইংলিশ ল্যাঙ্গুয়েজে সবকিছু রপ্ত করতে পারবেন। তারপর আসেন এখানে পরবর্তী চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 33, ইউজেস অফ ইফ এবং কন্ডিশনাল সেন্টেন্সগুলি কিভাবে পড়বেন। এখানে শুধু গ্রামাটিক্যাল আলোকে শুধু 3টা আইটেম শিখলেই চলবে না, আপনি কমপ্লিট ডিজাইন অফ ইফ এর সকল ব্যবহার বিধি এখানে দেওয়া হলো। কমপক্ষে 100+ এক্সাম্পল দেওয়া হলো এবং এদের মাধ্যমে আপনি পুরো ইফের ব্যবহার শিখতে পারলেন। নেই বলে কিছু নেই, সবকিছু আছে। তারপর আসেন ডাব্লিউএস কোয়েশ্চেন, হাউ টু মেক কোয়েশ্চেন, কিভাবে কোয়েশ্চেন তৈরি করবেন। হু, হোয়াট, হুইচ, হোয়ান, আর, হোয়াই, হাউ। এখানে প্রথমে হিসাব দিয়ে দিচ্ছি হু দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতগুলি সেন্টেন্স হয়,
হুইচ দিয়ে কতভাবে হয়, হোয়েন দিয়ে কতবার, প্রত্যেকটা এই হিসাব যদি জানেন তাহলে কিন্তু আপনার শিখতে ইচ্ছে করবে, শেখাতেও ইচ্ছা করবে। আপনি হিসাব শিখে নেন, এখানে পুরো হিসাব দিয়ে তারপরে ডাব্লিউএস কোশ্চেন কিভাবে পড়বেন পুরো থিমটা এখানে। তাহলে এইভাবে যদি আপনি পড়েন, প্র্যাকটিস করেন ডায়াগ্রাম আলোকে, তাহলে দ্রুত এগিয়ে যাবেন। পুরো বিষয়টার পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করা হলো। লাইফ চেঞ্জিং বই, এটি সত্যি। তারপরে সে একটা মূল বাদে সিএসিভাবে পড়ার কৌশল, হোয়াই ডু ডু দ্য ওয়ার্ক। এটা দিয়ে যদি আপনি সিএসিভাবে পড়তে পারেন তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সকল ভার্ব কিন্তু এখানে নিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। পুরো বিষয়টা চমৎকার করে দেওয়া হলো। হোয়াট ডে ইংলিশ ল্যাঙ্গুয়েজের 17 ভাবে ব্যবহার হয়, কিভাবে চমৎকার। খেলু রিডিং পড়েই কিন্তু রপ্ত করতে পারবেন পুরো বিষয়টা। তাহলে এখানে হু, হোয়াট, হুইচ, হোয়ান, হার, হোয়াই, হাউ যতভাবে ব্যবহার হয় সকল ব্যবহার পুঙ্খানুপুঙ্খ রূপে দিল। হু দিয়ে একটি মূল ভার দিয়ে একসাথে 145 ভাবে পড়ার কৌশল। আপনি যদি একটা মূল ভার দিয়ে 145 ভাবে পড়তে পারেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের সকল ভার্ব দিয়ে এখানে পড়া শুরু করেন ইনশাল্লাহ। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট অ্যান্ড টেল অ্যানাদার ওয়ান। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এই বিষয়টা মনে রাখবেন। তারপর আসেন হাউ টু গিভ আনসার অফ দ্য কোশ্চেন, কিভাবে প্রশ্ন জানার পর উত্তর দেবেন। এখানে চমৎকার করে উত্তর দেওয়ার কৌশলগুলি দেওয়া হলো। তারপর আসেন পুরো বিষয়টা শিখলাম, জানলাম আমরা। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে এখানে হাউ টু রিড ভার। আপনি ভার পড়বেন কিভাবে। এখানে ভার পড়ার শেখার কৌশল হলো 143 ভাবে বাক্যাংশ তৈরি করে দেওয়া হলো। আপনি যে ধাপে ধাপে এই বিষয়টা শিখে ফেলেন তাহলে আপনি লাইফে আর এত কষ্ট করতে হবে না। আপনি 143 ভাবে কৌশলগুলো এখান থেকে শিখে নেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। পুরো বিষয়টাকে খুব চমৎকার করে কৌশল এখানে দেওয়া হলো ইনশাল্লাহ। এভাবে পড়লে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। পুরো বিষয়টা এখানে খুঁজে খুঁজে দেখে দেখে আপনি শিখতে থাকেন ইনশাল্লাহ। লাইফ চেঞ্জিং বিষয়টা এখানে দেখানো হলো। এইভাবে যে আপনি 141 ভাবে পড়ার কৌশল দেওয়া হলো। তারপরে একটি মূল ভার দিয়ে একসাথে 117 ভাবে পড়ার কৌশল এখানে আলাদা করে প্র্যাকটিস সেশনের পরে এখানে আলাদা করে দেওয়া হলো। সবগুলা নিয়ে আপনি প্র্যাকটিস করবেন। তারপরে আসেন আমরা এখানে হাউ টু এনলার্জ সেন্টেন্স আপনি বড় করবেন কিভাবে। এখানে 131টা নিয়ম দেওয়া হলো। প্রতিটি নিয়ম অত্যন্ত গোছানো সুন্দর, আপনি এটা পড়তে পারেন। হ্যাঁ ভাই, পুরো বিষয়টা যদি আপনি শিখতে চান, অপরকে শেখাতে চান, আপনার জন্য কাউন্ট মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার ইনশাল্লাহ লাইফ চেঞ্জিং বই। আপনাদেরকে এটা দেখানো হলো কোনো বাক্য এই বইতে দ্বিতীয়বার লেখিনি। আপনি যে হিসাবটা তাহলে এই হিসাবের মধ্যে কোনো সেন্টেন্স দ্বিতীয়বার আসার কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পার্ট 2 পূর্ণাঙ্গ ভিডিওটি দেখানো হবে, তারপর পার্ট 3, পার্ট 4 এইভাবে। আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান তাহলে ভিডিও লেকচারটি দেখে জেনে শুনে বুঝে এই 4টি বই সংগ্রহ করতে পারেন। এর সাথে আপনাকে আবারও স্মরণ করে দিচ্ছি যে এই বইতে কোনো বিষয় দ্বিতীয়বার লেখেনি, এমনকি কোনো সেন্টেন্স দ্বিতীয়বার আমি দেইনি। তাই আমি বিনিষেধ বলবো, যদি কোনো প্রকার মিথ্যা বলে থাকে আমার বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেই। লেখক ও প্রকাশক আমি রফিকুল ইসলাম শতভাগ গ্যারান্টি দিচ্ছি আপনি যা কিছু লিখেছি সম্পূর্ণ সত্য, কোনো প্রকার মিথ্যা ধাপ্পাবাজি নেই। বিশ্বাস রাখুন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।